আহ এই মরু ঝড় তো থামার নাম নিচ্ছে না। আমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুদূর আরবের এক বিশাল তপ্ত মরুভূমি, যেখানে মাইলের পর মাইল শুধু বালু আর বালু। এই জনমানবহীন মরুভূমির বুকে লুকিয়ে আছে হাজারো রহস্য আর অলৌকিক সব নিদর্শন। আজ আমরা শোনাব এমন এক নেককার মুসাফিরের গল্প, যার সততা আর আল্লাহর উপর ভরসা তাকে নিয়ে গিয়েছিল এক এমন জায়গায় যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। চলুন দেখা যাক সেই তপ্ত বালুর নিচে কি অপেক্ষা করছিল আমাদের মুসাফির ওমরের জন্য। ইয়া আল্লাহ, এই মরু ঝড় তো থামার নাম নিচ্ছে না। আমার পানির মশকও প্রায় খালি। আমাকে দ্রুত কোনো আশ্রয় খুঁজে নিতে হবে। হে দয়াময়, তুমিই একমাত্র সহায়। ঝড় থামার পর ওমর দেখতে পায় একটি পরিত্যক্ত প্রাচীন কুয়া। সেখানে সে বিশ্রাম নিতে গিয়ে মাটির নিচে চাপা পড়া একটি রূপার তাবিজ খুঁজে পায়। ওমর তাবিজটি পরিষ্কার করতেই একজন দীর্ঘকায় উজ্জ্বল অবয়বের জিন আবির্ভূত হয়। তার পরনে সাদা পোশাক, চোখে মুখে শান্ত ভাব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি আপনি কে? ভয় পাবেন না মুসাফির, আমি সোহেল, এই মরুভূমির এক খাদেম। 100 বছর ধরে আমি এই তাবিজের পাহারায় ছিলাম। আপনি যখন আল্লাহর নাম নিয়ে এটি স্পর্শ করলেন, তখন আমার দায়িত্ব পূর্ণ হল। আপনি কি সেই সব জিনদের একজন যারা মরুভূমিতে পথভোলা মানুষকে বিভ্রান্ত করে? না হে ওমর, আমি একজন মুসলিম জিন। আমার পূর্বপুরুষরা সুলাইমান আলাহিসাল্লামের আমলে ইবাদাত করতেন। আমি এখানে মানুষকে পথ দেখাতে এবং আল্লাহর কুদরত স্মরণ করিয়ে দিতে আসি। আপনি পিপাসার্ত, চলুন আমার সাথে। জিনটি ওমরকে নিয়ে এক বিশাল পাহাড়ের গুহার ভেতর দিয়ে একটি সবুজ শ্যামল শহরে নিয়ে যায়, যা সাধারণ চোখে দেখা যায় না। মরুভূমির পেটে এত সুন্দর শহর! এখানে তো ফলমূল আর ঝর্ণার অভাব নেই। এটি মদিনাতুল আসরার বা রহস্যের শহর। এখানে যারা আসে তাদের পরীক্ষা নেওয়া হয়। আহমাদ, দেখুন ওই সামনে 3টি স্বর্ণের কলস। আপনি চাইলে এর সবকটি নিয়ে যেতে পারেন, যা দিয়ে আপনি সারা জীবন রাজকীয় হালে কাটাতে পারবেন। ভাই সোহেল, এই সোনা আমার নয়। আমি মুসাফির, আমার গন্তব্য জান্নাত। পথে চলার জন্য আমার শুধু একটু পানি আর সামান্য খাবার হলেই চলবে। পরকালের সম্পদের চেয়ে এই দুনিয়ার সোনা আমার কাছে তুচ্ছ। সুবহান আল্লাহ, আপনার ঈমান তো পাহাড়ের চেয়েও মজবুত। এবার আপনাকে আমি এমন কিছু দেখাব যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। জিনটি তার অলৌকিক ক্ষমতায় ওমরকে প্রাচীন মরুভূমির ধ্বংসাবশেষ দেখায় এবং বলতে থাকে, জিনটি তার অলৌকিক ক্ষমতায় ওমরকে প্রাচীন মরুভূমির ধ্বংসাবশেষ দেখায় এবং বলতে থাকে, এই যে বালুর ঢিবি দেখছেন, এখানে একসময় অহংকারী কওমে আদ ও সামুদ বসবাস করত। তারা ভাবত তাদের ক্ষমতা চিরস্থায়ী, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করায় আজ তারা কেবল মাটির নিচে চাপা পড়া ইতিহাস। আহমাদ, মানুষের অহংকারই তার পতনের মূল। ঠিক বলেছেন, মানুষ তো কেবল এক মুঠো মাটি। তাহলে আপনি কেন এই তাবিজে বন্দী ছিলেন? আমি বন্দী ছিলাম না। আমি আল্লাহর নির্দেশে এই পথের মুসাফিরদের পরীক্ষা নিতাম। যুগে যুগে অনেক লোভী মানুষ এখানে এসেছে, কিন্তু আপনার মতো ত্যাগী খুবই কমই দেখা যায়। সুবহান আল্লাহ, আপনার ঈমান তো পাহাড়ের চেয়েও মজবুত। এবার আপনাকে আমি এমন কিছু দেখাব যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। যাওয়ার আগে আমার এই উপদেশটি মনে রাখবেন, যখন কেউ আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন। এই মরুভূমি আপনার জন্য আর ভয়ের কারণ হবে না। ওমর তার গন্তব্যে পৌঁছে গিয়েছিল ঠিকই, কিন্তু সেই জিনের শেখানো শিক্ষাগুলো সে সারা জীবন মনে রেখেছিল। আমাদের জীবনেও অনেক সময় লোভের হাতছানি আসে, কিন্তু যারা ওমরের মতো আল্লাহর উপর ভরসা করে, কুদরতি সাহায্য তাদের কাছে এভাবেই নেমে আসে। মনে রাখবেন, বিপদ বা সম্পদ
সবই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ভালো কাজের গল্প ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।